नमस्कार बंधुरा माई रोज गार्डने आपनादेरके अनेक अनेक स्वागतम। देखुन बंधुरा आमरा जे समस्त छोटो जबा गाछ करी सेई समस्त छोटो जबा गाছে किभाবে प्रचुर परिमाणे फुल आसबे सेटा निয়েই আমরা বিভিন্ন রকমের ভিডিও দেখি, অনেকের কথা শুনি। জাস্ট আজকে আপনাদেরকে একদম দেখাবো। দেখুন দুটো ফুল আজকে অলরেডি ফুটে আছে, কালকেও দেখুন এই দুটি ফুল ফুটতে চলেছে। প্রত্যেক দিন কিন্তু এই গাছে আমি ফুল পাই। তো কিভাবে ছোট গাছে এরকম ভাবে ফুল আনবেন, কি জিনিসটা দিতে হবে আমি ভিডিওতে বলেই দিয়েছি যে একটি জিনিস আমি আজকে দেব, একবার স্প্রে করব 15 দিন পরে পরে আর গাছে কিন্তু এই রকম ভাবে আমি কিন্তু ফুল নিয়ে আসব। ঠিক ফুলের সাইজ দেখুন, ফুলের কালার দেখুন, অসম্ভব রকমের সুন্দর সমস্ত ফুল। দেখুন গাছের বয়স অত্যন্ত ছোট একটি গাছ, মাত্র 4 মাস বয়সের একটি গাছ, যে গাছে আমরা দেখি যে ফুল হয় না। বিশেষ করে এই বিদেশি ভ্যারাইটি, যেমন এটি একটি ব্যাঙ্গালোর ভ্যারাইটি, তো এই ব্যাঙ্গালোর, পুনে, অস্ট্রেলিয়া এই সমস্ত ভ্যারাইটিতে একদমই ফুল হয় না। তো কেন হয় না সেটা নিয়ে তো বলবই, তার সাথে সাথে কি করলে ফুল হবে সেই ব্যাপারটাই আজকের ভিডিওতে দেখতে থাকুন। দেখুন আমি আজকে এখানে এই একটি জিনিস নিয়েছি, এটা হচ্ছে বোরন 20, ঠিক আছে। এটা হচ্ছে বোরন সার। বোরন সার আমি আমার জবা গাছে দেব। আর আমি আরেকটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে এই দেখুন, এটা প্যাকেটটা ছিঁড়ে গেছে তার জন্য পলিথিনের মধ্যে রেখেছি। এটা হচ্ছে দেখুন ম্যাগনেসিয়াম সালফেট, ঠিক আছে। ম্যাগনেসিয়াম সালফেট ইফকো কোম্পানির থেকে আমি এটা অর্ডার করিয়েছি। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। ম্যাগনেসিয়াম সালফেট দেখতে দেখুন কীরকম, একদম চিনির মতো, ঠিক আছে, জাস্ট চিনি মনে হবে। এটাই হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। তো আমরা আমাদের জবা গাছে কিভাবে ব্যবহার করব, দেখুন আমি আজকে একটি গাছে এই ব্যাপারটা করে দেখাবো আপনাদের সামনে। তাই আমি এই যে বোতলে 1 লিটার জল নিয়েছি, ঠিক আছে। এই রকম স্পেয়ার মেশিন আপনারা বাজারে পেয়ে যাবেন, এগুলো 70 টাকা দাম নিচ্ছে, ঠিক আছে। এই যে জাস্ট এরকমগুলো পাবেন, তারপরে বোতলের সাথে আপনারা নিজেরাই সেট করে নিতে পারবেন। 1 লিটারের বোতলে কাজ হবে, এরকম 2 লিটারের বোতলে আপনারা ইউজ করতে পারেন। এগুলো 70 টাকা দাম নেয়। বড় কোনো স্পেয়ার মেশিন কিনতে হবে এমনও কোনো দরকার নেই। জাস্ট আজকে কী করছি আপনি দেখতে থাকুন। প্রথমে আমি এখানে 1 লিটার জল নিলাম। এবারে আমি জাস্ট করব যেটা, সেটা হচ্ছে এই যে বোরন সার, বোরন 20। তো এই বোরন 20 আমি নেব খুব অল্প পরিমাণে। দেখুন দেখাচ্ছি আমি, জাস্ট এই যে নিচ্ছি বোরন সার, ঠিক আছে, একদম সাদা পাউডারের মতো এই বোরন সার। ফুল আনার জন্য যে কোনো গাছে একদম কার্যকরী একটি ওষুধ বলতে পারেন এই বোরন। তো এই বোরন সার আমি নিয়ে নিলাম 2 গ্রাম, মোটামুটি এটাই 2 গ্রাম হয়ে যাবে। আর এই যে নিলাম ম্যাগনেসিয়াম সালফেট, এটা নিচ্ছি ঠিক 1 চামচ নয়, দেখুন 1 চামচের চেয়ে কিছুটা কম, ঠিক আছে। এটা মোটামুটি 3 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট নিচ্ছি আমি 3 গ্রাম। তো এটা আমি অ্যাড করে দিলাম। এবারে আমি কি করছি, ভালোভাবে স্পেয়ারটি আমি টাইট দিয়ে দিচ্ছি। এবারে ভালোভাবে আমাদেরকে কি করতে হবে, ঝাঁকিয়ে নিতে হবে, যাতে ভালোভাবে এই 1 লিটার জলের সাথে দুটি জিনিস গোলা হয়ে যায়। তো আমি ভালোভাবে এটা ঝাঁকিয়ে নিলাম। তো এবারে আমার জবা গাছে সেটা ফুল থাকতে পারে, ফুল থাকা অবস্থায় করা যাবে, যদি ফুল না থাকে সেই অবস্থায় করা যাবে, গাছের কোনো দুর্বলতা আছে সেই অবস্থাতেও করা যাবে। কোন টাইমে করবেন না, ফার্স্ট মর্নিংয়ে করতে হবে। যেহেতু বোরন সার আছে, তীব্র রোদের মধ্যে বোরন সার ইউজ করবেন না। হালকা মিষ্টি রোদ থাকবে সেই রকম সময় ইউজ করবেন, বা মেঘলা দিনেও কিন্তু বোরন সার আমরা ইউজ করতে পারি। মেঘলা দিনে করলে খুব ভালো হয়। বোরন সার যদি বেশি মাত্রা ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আমাদের গাছের প্রবলেম হতে পারে। তো এবারে আমি কি করব, স্প্রে করব। পুরো স্প্রেটাও আমি আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি।
দেখুন খুব সুন্দরভাবে আমি গাছটিতে কিন্তু স্প্রে করে দিচ্ছি এই বোরন সারটি। 15 দিন পরে পরে আমি আমার গাছে এই বোরন সার এবং ম্যাগনেসিয়াম সালফেট একসাথে মিশিয়ে পরে স্প্রে করব। পুরো গরমকালে আমি যদি এটা করতে পারি আমার জবা গাছে কিন্তু ঠিক এই রকমভাবেই ফুল আসবে। ভীষণ দরকারি এই দুটি জিনিস। জাস্ট একবার স্প্রে করেই মিলছে আমাদের সুফল। এই রকম জবা গাছে ফুল আসবে। জাস্ট একবার করুন, 15 দিন পরে সেকেন্ড যখন আপনি করবেন তার আগেই আপনি বুঝতে পেরে যাবেন কি রেজাল্ট হচ্ছে। এই যে জবা গাছের ফ্রেশ পাতা, এই ফ্রেশ পাতা ম্যাগনেসিয়াম সালফেটের জন্য হচ্ছে। দেখুন পুরো গাছটি কোনো পাতা কিন্তু হলুদ হয়নি, একরকম ফ্রেশ পাতা, চকচক করছে প্রত্যেকটি পাতা। যখনই আমরা ম্যাগনেসিয়াম সালফেট দেব তখনই আমাদের জবা গাছের পাতার মধ্যে গ্লেজটা আসবে। আমাদের জবা গাছে পাতা একদম গাঢ় সবুজ হয়ে যাবে এবং জবা গাছের পাতা যখনই গাঢ় সবুজ হবে তখনই জবা গাছ সূর্যালোকের উপস্থিতিতে খাবারটা ঠিকঠাকভাবে তৈরি করতে পারবে। আর আমরা যে বোরন দিয়েছি, বোরনের যদি ঘাটতি হয় সেক্ষেত্রে দেখব আমরা গাছে কুঁড়ি আসবে না। এই যে গাছে প্রচুর কুঁড়ি আসছে এবং দেখুন একটা সিস্টেম, জবা গাছে যে ফুল হচ্ছে মানে এই ফুলগুলো আজকের দিন থাকবে, কাল এই ফুলগুলো ঝরে যাবে, কিন্তু কালকে আবার দেখুন কুঁড়ি অলরেডি রেডি হয়ে আছে, কালকে এই কুঁড়ি খুলে যাবে, এই কুঁড়ি খুলে যাবে। ঠিক আছে, এখানে দেখুন পরশুদিন এই কুঁড়িটা ফাটবে, তারপরে দেখুন এই কুঁড়িটা ফাটবে। অর্থাৎ একটা চেন সিস্টেম করে করে কিন্তু জবা গাছে ফুলটা আসে। তাই জবা গাছে আপনি যদি এই খাবারটি এবং এই যে যেটা দেখালাম বোরন সার এবং ম্যাগনেসিয়াম সালফেট অ্যাড করে 15 দিন পরে পরে অর্থাৎ মাসে 2 বার যদি আপনি সকালের টাইমে স্প্রে করতে পারেন, আপনার জবা গাছ সবসময় যেমন হেলদি থাকবে তেমনই প্রচুর পরিমাণে ফুল দেবে। জবা গাছে বোরনের ঘাটতি হয়, তাই জবা গাছে অনেক সময় দেখি আমরা কুঁড়ি আসে না বা কুঁড়ি ঝরে যায়। এই একটা মহা প্রবলেম থাকে আমাদের জবা গাছে। আমরা যারা গোলাপ গাছ করি আমরা দেখতে পাই যে কোনো দিন কিন্তু গোলাপ গাছের এই কুঁড়ি ঝরার ব্যাপারটা আসে না, কিন্তু জবা গাছের যেটা সবথেকে বড় প্রবলেম সেটা হচ্ছে কুঁড়ি ঝরার প্রবলেম। এই জবা গাছের ঠিক এই অবস্থায় কুঁড়িগুলো আসে, তারপরে কুঁড়ির এদিকটা কালো হয়ে যায় ঠিক নিচের বোঁটার অংশটি এবং সেই কুঁড়িগুলি কিন্তু ঝরে যায়। তার জন্য জবা গাছে এই বোরন সার আমাদেরকে ইউজ করতে হয়। জবা গাছে যদি ঠিকঠাকভাবে আমরা মাসে 2 বার করে বোরন দিতে পারি তাহলে কিন্তু জবা গাছের কুঁড়ি ঝরবে না। তো বন্ধুরা বুঝতেই পারলেন আমি একটি যে জিনিস স্প্রে করলাম এবং সেই জিনিসটি স্প্রে করে কী রকমের কি রেজাল্ট পাচ্ছি। আপনারাও করুন, নিশ্চিতভাবে এই রকম রেজাল্ট পাবেন, বরং এর চেয়ে ভালো রেজাল্ট পাবেন যদি গাছ একটু বড় হয়। তো এটা প্রত্যেককে শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিন। চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মাই রোজ গার্ডেন পরিবারের সদস্য হয়ে উঠুন। ধন্যবাদ বন্ধুরা, প্রত্যেক ভালো থাকবেন। আজ এটুকুই।